ছাড়া আমি আসছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও আজকে অনেক বেশি খুশি, অনেক বেশি ভালো। আর ভালো থাকবোই বা না কেন বলেন, আজকে যাচ্ছি একদম আমার মনের জায়গায়, সেটা হচ্ছে আমার মায়ের বাড়িতে। আজকে ভয়েস দিব না ভেবেছিলাম, যদিও বা কারণ আজকে তেমন একটা এনার্জি নাই ভয়েস দেওয়ার। তো আশা করছি সবাই এভাবেই দেখবেন ভিডিওটা, আর শেষ পর্যন্ত দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একটা বিশেষ কথা, সেটা হচ্ছে দেখেন আপনাদের যশোরবাসী, দেখেন আপনাদের যশোরবাসীর যে রাস্তার অবস্থা, প্লিজ একটু ঠিক করেন তাড়াতাড়ি। ট্রেনে ওঠার পরে দেখি যে ট্রেনে তেমন একটা ভিড় নাই, বাট কিছুক্ষণ পর এত পরিমাণে ভিড় হয়ে যায় যে দাঁড়ানোর মতো জায়গা পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, সকাল সকাল যেহেতু কোনো খাবার খাওয়া হয় নাই, তো আমি 1 কাপ কফি খেয়ে নিলাম, এতে একটু মনটা ফ্রেশ হয়ে যাবে। আর এইদিকে দেখেন আপনাদের মেহেরিমাকে আমি যতই নিষেধ করে যেটা খাইতে, ও ওই জিনিসটাই বেশি করে খাবে। সকাল সকাল আমি নিষেধ করছি তো তুমি চিপসে হাত দিও না, বাট ও চিপসই খাবে। তো যাই হোক, আমি আর ওকে বেশি রাগাইলাম না, কারণ এখানে ওকে যদি এখন বেশি রাগাই ও কান্নাকাটি শুরু করে দিবে, মাথা খারাপ করে দিবে। আর এই তো একটু যখন দুপুর হইতে আসলো, আমার সবচাইতে ফেভারিট জিনিস যেটা আমি ট্রেনের মধ্যে প্রায়ই খাই, যদিও বা আজকের মুড়ি মাখাটা আমার তেমন একটা ভালো লাগে নাই, মানে একদম লবণ ছিলই না বললেই চলে। আর এত পরিমাণে ঝাল যে আমি একটু খালি খেয়ে বাকিটা সব ফেলাই দিচ্ছি, মানে আমি খাইতেই পারিনি। তো এখানে দেখেন ট্রেন স্টেশনের কি অবস্থা। যাই হোক, এগুলো স্টেশনটাও দেখার মতো আছে, বাট কিছু কিছু স্টেশন আছে যেগুলো আসলে দেখার মতোই না, এতই খারাপ অবস্থা, এতই বাজে অবস্থা। তো এখানে একটা ভাইয়াই কেকগুলো 20 টাকা করে বিক্রি করছিল, আমি একটা নিয়ে নিলাম। আর এই যে বাক্সে ব্রিজ, যেটা প্রত্যেকবার যাওয়ার সময় আসার সময় দেখে মনটা একদম জুড়িয়ে যায়। নিজের কাছে আসলে এই দৃশ্যটা দেখতে বারবারই খুবই ভালো লাগে, খুবই উপভোগ করি এই দৃশ্যটা। মনে হয় যে কিছুক্ষণ এখানে বসে থাকি, নদীর ঢেউ দেখতে থাকি, আর নদীর ঢেউয়ের সাথে সবসময় নিজেকে মিশিয়ে দিই, এমন একটা ফিল হয়। তো আপনাদের মেহেরিমা এখানে একা একাই কেক খাচ্ছিল, আমি ওকে ডিস্টার্ব করছিলাম না বেশি, যেহেতু ওকে ডিস্টার্ব করলে মাথা খারাপ হয়ে যাবে আর ওখানে চিল্লাপাল্লা শুরু করে দেবে। আজকের ওয়েদারটা কিন্তু অন্যান্য দিনের চাইতে একটু বেশি গরম পড়ছিল, রোদ পড়ছিল, কিন্তু তার পাশাপাশি এত পরিমাণে বাতাস ছিল যে আমার আজকে কিন্তু তেমন একটা অসুবিধা হয়নি আসতে, আমরা খুব আরাম করে আসছি। আর আপনাদের মেহেরিমার কথাগুলো একটু শুনে কি বলছে বলো, এবার বলো। সারাদিন ধরে কি করবে? তো আমরা মোটামুটি অনেকটা পথ পেরিয়ে রাজশাহীতে ঢুকে পড়ছি, আর যেহেতু চলে আসছি তো এখন আমার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর এখন আমি কিছু কিছু জেলার মানুষদেরকে একটু উদ্দেশ্য করে বলতে চাই যে দেখেন প্লিজ, রাজশাহীবাসীকে একটু দেখেন, রাজশাহীবাসীর রাস্তাটাও একটু দেখে নেন, যে তারা কেমন জায়গায় বসবাস করছে, কতটা উন্নত জায়গায় বসবাস করছে। আমি যদি বা গ্রামে থাকি, আমার বাবার বাসা গ্রামে, কিন্তু গ্রামের পরিবেশ দেখলেও আপনারা বলবেন যে কতটা সুন্দর, যে রাস্তাঘাট সেগুলো আপনাদের যশোরের ওই হাইওয়ের চাইতে অনেক ভালো আছে। দেখেন
তো যাই হোক বাসার একদম খুব কাছাকাছি চলে আসছি। আসার পরে অনেক ভালো লাগছে। আর মাঝপথে আপনাদের মেহেরিমা ঘুমায় পড়ছে, তো আমি আবার ওর একটু ভিডিও করে রাখছিলাম। ও যখন উঠে দেখবে যে ও ঘুমাইছিল তখন আমাকেও বলবো, তুমি ভিডিও করছিলা কেন, তুমি ভিডিও করছিলা কেন। মানুষ বাবু ঘুমাই গেছে এখন, তুমি ওইদিকে আইসো, এগুলা ধরো। না ধরলে নামতে পারবো না। উঠে গেছে। মাছ আছে ধরো, ওর ভিতরে মাছ আছে কিন্তু। আগুন নাই? হ্যাঁ গাইস চলে এসেছে গাইস। আগে তুমি মাছের ব্যবস্থা করো, আগে ফ্রিজ আপ করো, দেখো বেঁচে আছে কিনা। মাছের অবস্থা খারাপ হয়ে গেছে মনে হয়। ম্যাডাম ওরে মারে মারে, এটা তো পুরো চুন্নি হয়েছে, ভুটকা হয়নি, এটা চুন্নি। তো বাসায় এসে একদম গোসল শেষ করে আমি বসে পড়ছি খাইতে, কারণ আমার আজকে প্রচুর ক্ষুধা পাইছিল। আর অনেকদিন পর আম্মুর হাতে রান্না খেয়ে তো প্রাণটা একবারে জুড়িয়ে গেল। তো যাই হোক আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত অবশ্যই দেখে যাবেন আশা করছি। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ক্যামেরাটা কি সুন্দর। এখন করবা তোর দৃশ্য তুইলে আটা নাই, যেটা আছে ওটা খুশি থাক।